সাহাবায়ে কেরাম ছিলেন যুগের শ্রেষ্ঠ মানুষ। তারা সত্য ও ন্যায়ের মাপকাঠি। আল্লাহ ও তার রাসূলের প্রতি তাদের একনিষ্ঠ ভালোবাসা, ইসলামের জন্য ত্যাগ ও আত্মোৎসর্গ তাদের চিরস্মরণীয় করেছে ইতিহাসের পাতায়। তারা কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য তারকাতুল্য ও অনুসরণীয়। প্রিয় সুধী, এমনই আত্মোৎসর্গকারী কয়েকজন সাহাবীর ঘটনা জানব আজকের এই ভিডিওতে। তাই অনুরোধ করব, না টেনে পুরো আলোচনাটি শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধে শহীদ করা হয়। নিষ্ঠুর কাফেরগণ তার নাক, কান ইত্যাদি অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলেছিল। এমনকি তার বুক ফেরে কলিজা বের করে তা চিবিয়েছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। যুদ্ধের পর যখন শহীদদের লাশসমূহ কাফন দাফনের ব্যবস্থা করা হচ্ছিল, তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মান্তিক অবস্থায় দেখতে পেয়ে নিদারুণ ব্যথায় ভেঙে পড়েন। এমন সময় সেদিকে দ্রুতবেগে একটি মেয়ে লোক আসছিল। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মেয়ে লোকটিকে এদিকে আসতে নিষেধ করো। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চিনতে পারলাম যে উনি আমার মা। আমি তাড়াতাড়ি তাকে বাধা দেওয়ার জন্য অগ্রসর হই। তিনি খুবই শক্তিশালী ছিলেন, তাই আমাকে আঘাত করে বললেন, রাস্তা ছেড়ে দাও। এরপর আমি তাকে নবীজির নিষেধের কথা বলা মাত্রই তিনি দাঁড়িয়ে গেলেন। অতঃপর তিনি দুখানা কাপড় বের করে বললেন, আমি আমার ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে তার কাফনের জন্য দুখানা কাপড় এনেছি। আমরা তার কাছ থেকে সেই কাপড় দুটি নিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের ব্যবস্থা করতেছি। ঠিক এমনই সময় নিকটে হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কাপড়বিহীন অবস্থায় দেখতে পেয়ে বড়ই লজ্জিত হলাম। এই ভেবে যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি কাফনের কাপড় দেব, আর সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাফনও পাবে না, তা কি করে হয়। পরে ঠিক করলাম দুইজনকে দুইটি কাফন দেব, কিন্তু কাপড় একটি ছিল বড় আর একটি ছিল ছোট। কাকে কোন কাপড় দেব এই নিয়ে লটারির ব্যবস্থা হলো। তাতে বড় কাফনটা হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে আসলো, আর ছোট কাফনটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে পড়ল। কিন্তু তা এতটাই ছোট ছিল যে মাথার দিক ঢাকলে পায়ের দিক খালি থাকে, আর পায়ের দিক ঢাকলে মাথার দিক খালি থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে কাপড় দ্বারা তার মাথার দিকটা ঢেকে দাও, আর ঘাস পাতা ইত্যাদির দ্বারা তার পায়ের দিক ঢেকে দাও। প্রিয় সুধী, এটা ছিল দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাফন। তাও আবার এভাবে যে এক মহিলা আপন ভাইয়ের জন্য দুটি কাপড় দিলেন, পাশে এক আনসারী সাহাবী কাফনবিহীন থাকবে, এটা তারা মানতে পারলেন না। তাই প্রত্যেককে একটি করে কাপড় বন্টন করে দেওয়া হলো। অতঃপর ছোট কাপড়টি ওই ব্যক্তির ভাগেই পড়ল যিনি বহুদীর্ঘ হতে অগ্রগণ্য হওয়ার অধিকার রাখেন। হযরত আবু জাহাম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়ারমুকের যুদ্ধে আমি এক মশক পানি নিয়ে আমার চাচাতো ভাইয়ের তালাশে বের হই, কেননা তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হঠাৎ দেখতে পাই যে তিনি আহত অবস্থায় মৃত্যুশয্যায় কাতর হয়ে ছটফট করতেছেন। কিন্তু পানি দেব কিনা জিজ্ঞেস করলে তিনি ইশারায় হ্যাঁ বললেন। আমি তাকে পানি দিতেছি, ঠিক সেই মুহূর্তে অন্য এক ব্যক্তি মৃত্যুশয্যায় পড়ে আহ করে উঠলেন। আমার চাচাতো ভাই তার শব্দ শুনে তাকে প্রথমে পানি পান করানোর জন্য ইশারা করলেন। তিনি ছিলেন হিশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু। তার নিকট পানি নিয়ে গমন করতেই দেখতে পাই যে তৃতীয় এক ব্যক্তি অদূরে পড়ে ছটফট করতেছে ও পিপাসায় কাতর হয়ে আহ করে উঠল। হিশাম আমাকে তার নিকট প্রথমে যেতে ইশারা করলেন। আমি তার নিকটে তাড়াতাড়ি পানি নিয়ে হাজির হলাম এবং দেখতে পেলাম যে তার প্রাণবায়ু বের হয়ে গিয়েছে। তাই আমি হিশামের নিকট ফিরে এসে দেখতে পাই যে তিনিও ইন্তেকাল করেছেন। তাই আমি চাচাতো ভাইয়ের নিকট ফিরে আসলাম এবং দেখতে পেলাম তিনিও ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় সুধী, এই আত্মত্যাগের কি কোনো সীমা রয়েছে যে নিজেই মৃত্যুশয্যায় শায়িত এবং পিপাসায় কাতর অবস্থায় থেকে অন্য ভাইকে পানি পান করানোর জন্য ইশারা দেওয়া? আমাদের বেলায় তো এইরকম কথা কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা এই সকল প্রাণ বিসর্জনকারী রূহকে অশেষ দয়া ও অনুগ্রহ দ্বারা সম্মানিত করুন, যারা মৃত্যুকালে যখন জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায় তখনও অন্যের প্রতি সহানুভূতি প্রকাশ করতে গিয়ে জীবন দান করেন। একদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেশমি কাপড়ের টুকরা দ্বারা নাক পরিষ্কার করতে করতে বলতে লাগলেন, আজ আবু হুরায়রা রেশমি কাপড় দ্বারা নাক পরিষ্কার করছে। অথচ সেদিনের কথা আমার এখনো মনে আছে, যেদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার এবং হুজরার মধ্যভাগে বেহুশ হয়ে পড়ে থাকতাম, আর লোকেরা আমাকে পাগল মনে করে আমার ঘাড়ের উপর পা রেখে দিত। কিন্তু আমি তখন পাগল ছিলাম না, বরং ক্ষুধার জ্বালায় আমার ওই দুরবস্থা হতো। তোমরা যদি ওই সময় আমাদের এরূপ দুরবস্থা দেখতে, যখন আমাদের কেউ কেউ ক্রমাগত কয়েক বেলা পর্যন্ত
এতটুকু আহারও পেত না যা দ্বারা সে কোমর সোজা করে দাঁড়াতে পারত। আমি ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে কলিজাকে মাটিতে চেপে উপুর হয়ে পড়ে থাকতাম। আবার কখনো কখনো পেটে পাথর বেঁধে রাখতাম। একবার আমি রাস্তার পাশে বসে পড়লাম। ভাবলাম হয়তোবা কেউ আমার এই দুরবস্থা দেখে কিছু খাবারের ব্যবস্থা করবেন। প্রথমেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তার সাথে এমনভাবে কথা শুরু করলাম যেন তিনি আমাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যান এবং খাবারের ব্যবস্থা করেন, কিন্তু তিনি তা করলেন না। হয়তো তিনি আমার উদ্দেশ্য বুঝতে পারেননি, অথবা তার ঘরে খাবারের কিছু ছিল না। অতঃপর সেই পথ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। তার সাথেও আমি কথা বললাম, কিন্তু তিনিও আমাকে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি আমার অবস্থা বুঝতে পেরে মুচকি হেসে দিয়ে আমাকে তার সঙ্গে করে নিয়ে গেলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হলাম। নবীজি ঘরে প্রবেশ করলেন। আমি অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলাম। ঘরে এক পেয়ালা দুধ রাখা ছিল। নবীজির সামনে তা পেশ করা হলে তিনি জিজ্ঞেস করলেন, এই দুধ কোথা থেকে এসেছে? বলা হলো, তা আপনার জন্য হাদিয়া স্বরূপ এসেছে। নবীজি বললেন, হে আবু হুরায়রা, আহলে সুফফার সকলকে ডেকে আনো। প্রিয় সুধী, আহলে সুফফা হলো তারা যারা মুসলমানদের সাধারণ মেহমান ছিলেন, যাদের কোনো বাড়িঘর ছিল না, না কোনো ঠিকানা, না কোনো খাওয়ার নির্দিষ্ট ব্যবস্থা। তাদের সংখ্যা সময় ভেদে কম বেশি হতো। এই ঘটনার দিন তাদের সংখ্যা ছিল ৭০ জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তাদের ২-৪ জনকে সচ্ছল সাহাবিদের মেহমান করে দিতেন। নবীজির দরবারে কোনো সৎকার মাল আসলে তিনি তা না খেয়ে তাদের জন্য পাঠিয়ে দিতেন। অবশ্য হাদিয়ার কোনো মাল আসলে তাদের সঙ্গে নবীজিও খাবারে শরিক হতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকলকে ডেকে আনার নির্দেশ পেয়ে আমি মনক্ষুণ্ণ হয়ে গেলাম, এই ভেবে যে এক পেয়ালা দুধ যা একজনের জন্যও যথেষ্ট নয়, অথচ সকলকেই ডাকতে হবে। এরপরে সকলকে পান করানোর হুকুম তো আমাকেই দেওয়া হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম শিরোধার্য, তাই সকলকে ডেকে আনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও সকলকে দুধ পান করাও। আমি একজনের হাতে পেয়ালা সুপর্দ করতাম। তিনি আল্লাহর নামে তৃপ্তি সহকারে দুধ পান করে পেয়ালা আমার হাতে ফেরত দিত। এইভাবে সকলেই পান করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে পেয়ালা হাতে নিলেন এবং বললেন, হে আবু হুরায়রা, এখন শুধু তুমি আর আমিই বাকি রয়েছি। আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, নাও তুমি তৃপ্তি সহকারে পান করো। এরপর আমি পান করলাম। নবীজি বললেন, আবার পান করো। আমি আবার পান করলাম। অবশেষে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারতেছি না। অতঃপর সেই পেয়ালা নবীজি হাতে নিয়ে বাকি দুধটুকু পান করে নিলেন। প্রিয় সুধী, সাহাবায়ে কেরামের মতো দুঃখী মানুষের সাহায্যে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও এগিয়ে থাকার তৌফিক দান করেন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।